কেউ মোদি নয়। দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনও যার যার মতো, কেউ ধোকলা ভালোবাসে, কেউ ধোসা ভালোবাসে, কেউ ইডলি ভালোবাসে, কেউ পরোটা ভালোবাসে, কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে, তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। আমি ছোটোবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি। আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে, আমি খাবো, আমি খেয়েছি, ওটা গুজরাটে পাওয়া যায়। আমার ভাই বোনেরা যে ঢাক পেটায় সেই ঢাক পেটাতে নয়, মিথ্যে কথা বলার ঢাক পেটাতে। কাগজ খুললেই দেখবেন, টিভি খুললেই দেখবেন, ইউটিউব খুললেই দেখবেন গ্যারেন্টি, নো গ্যারেন্টি। ওই গ্যারেন্টিটাই হচ্ছে 420। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন। আপনারা কোনো দাওয়াই দিচ্ছেন? আপনাদের কোনো আমাদের কোনো দায় না, আমরা ইসিআই কে রেসপেক্ট করি, আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই, কোনো ফেভার চাই না আমরা। এবং তারা করছে, দে আর রেসপন্ডিং। আমি আপনাকে বলছি না, পাড়ার ভিতরে আপনার বাড়ির সামনে কে ফোর্স থাকবে, ভোটিং ক্যাম্পাস, বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি, ওটা 100% প্রোটেক্টেড দিয়েছে। তাই তৃণমূলের কোনো খেলা চলবে না। শুধু ঠাকুরকে ডাকুন, 80%-এর বেশি যেন, 80% যেন পোল। তারপরে দেখবেন হিরক রানী বাই বাই। पहले कह रहे थे 400 पार, 400 पार, 400 पार, अब 150 पार नहीं बोल रहे। भाई और बहनों, लिख लो, आप सारे के सारे लिख लो, जून 4 के बाद नरेंद्र मोदी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं होंगे। পাঠান চ্যালেঞ্জের কথা না, বিষয়টা যে এখানে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বুথ রিগিং, তৃণমূলের বুথ ক্যাপচারিং, ফেক ভোটিং, এগুলো আমাদের কাছে সব থেকে বড়। এগুলোকে আমাদের চিন্তার মধ্যে রাখতে হয়, এগুলোর মোকাবেলা করতে হয়। কোনো ক্যান্ডিডেট, সে একটা ব্যক্তি, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই, কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে। আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে, আমার লড়াই না নির্মল শাহর বিরুদ্ধে, আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদির, তাদের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে। আমাদের লড়াই বাংলার সন্ত্রাস, বাংলার অত্যাচার, বাংলার দুর্নীতির বিরুদ্ধে। এখানে মিস্টার পাঠান, তিনি একটা বলির পাঠা হয়ে এখানে তাকে পাঠানো হয়েছে। বসাতে গেছিলাম এবং ওখানে পাশের যে হিন্দু পাড়া, সেখান থেকে কোনো ভোটারকে আসতে দেওয়া হয়নি। এটা বলতে যেতে আমাকে জয় বাংলা বলে স্লোগান দেওয়া, বিক্ষোভ দেখানো হয়, প্রতিবাদ করতে লোকজন আগের থেকে জমা ছিল। আমি যখন যেই সরে গেছিল, 200 লোক বেরিয়ে এসে পরে ইট পাথর মারে, আমার গাড়ি আটকাবার চেষ্টা হয়, ধাক্কা ধাক্কিতে ওদেরকেও চোট লাগে। স্বাভাবিকভাবে আমরা বেরিয়ে এসেছি। এবার দেখুন নিশ্চয় কি করা উচিত। সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাঙা হয়েছে, সবাইকে ভাঙা হয়েছে। সন্দেশখালীর একটা সেকেন্ড